এই ঝর্ণাটা যে কত ভিডিওতে দেখেছি। সবাইকে গুড ইভিনিং। এই শুরু করলাম এই ট্রেক, এখান থেকে ট্রেকটা শুরু হলো। আগে একটু আগিয়ে ছিল, এখন একটু এগিয়ে এসছে। এই শুরু হলো আমাদের ট্রেক এখান। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আমরা এখন হরিদ্বারের জিপ স্ট্যান্ডে দাঁড়িয়ে, এখন ভোর 5টা বাজে। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাশিগ্রাম। আমরা এখান থেকে ডাইরেক্ট গাড়ি করে উখিমঠ যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু চারধাম বন্ধ হয়েছে তাই গাড়ির শর্টেজের কারণে আমরা ভায়া রুদ্রপ্রয়াগ হয়ে উখিমঠ হয়ে আমরা রাশিগ্রামের পাকতলি ধারে পৌঁছাবো। একটা কথা বলার ছিল, যেটা বলতে ভুলে গেছি। যারা সিজন বা অফ সিজনে গ্রুপ করে আসবে তারা এই জিপ স্ট্যান্ড থেকে তোমরা জিপ বুক করে নিতে পারো। তোমরা রেটটা দরাদরি করে নেবে। যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমরা শেয়ার কার করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তাতে আমাদের টোটাল গাড়ি খরচ পড়েছিল 850 টাকার মতন, হরিদ্বার টু রাশি ভিলেজ, নাকতলি ধার অব্দি। আমাদের এই গাড়ির লেটে ছাড়ার জন্য আমাদের ট্রেক শুরু করতে অনেক বেলা হয়ে গেছিল। আমরা উখিমঠ পৌঁছে গেছিলাম, একটু দেরি হয়েছিল, আর কখন পৌঁছাবো সেটা বুঝতে পারছিলাম না, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল অনেক আগে। যাই হোক, আর আমরা এখন গাড়ি পেয়েছি। গাড়ির ওই একই সমস্যা, গাড়ি ভর্তি না হলে গাড়ি যাবে না। আর আমাদের এখান থেকে রাশি নিয়ে যাবে, এই 150 টাকার মতন নেবে, কিন্তু আমরা পাকতলি ধার যাব। আর এই গাড়িতে করে আমরা যাব, এই গাড়িটা করে। আর ওখান থেকে নেমে হাঁটা শুরু করবো এরপরে পাকতলি ধার থেকে। আমার এখানে সমস্যা হচ্ছে যে আমি প্রচণ্ড বমি করি, মানে আমার মোশন সিকনেস আছে, তাই আমার মুখ চোখের অবস্থা এরকম। আর ওপরে উঠলে আমার কোনো সমস্যা হয় না, এটাই আমি বলছিলাম এখানে। তাই আমি এখানে বসেছিলাম গাড়ি না ছাড়া অবধি। সবাইকে গুড ইভিনিং। এই শুরু করলাম এই ট্রেক, এখান থেকে ট্রেকটা শুরু হলো। আগে একটু আগিয়ে ছিল, এখন একটু এগিয়ে এসছে। এই শুরু হলো আমাদের ট্রেক এখান থেকে মদমহেশ্বর ট্রেক। বুঝতেই পারলেন আমরা কোথায় এসেছি। আমরা উখিমঠ হয়ে মদমহেশ্বর আসলাম। এই হচ্ছে রাস্তা, বিউটিফুল রাস্তা উত্তরাখণ্ডের। আমাকে একটু দেখে দেখে নামতে হবে, সাথে ভিডিওটাও করতে হবে। এই আমার বন্ধু দুই, একজন দিল্লির লোক পেয়েছি, ওই যাচ্ছে। আর আমার পেছনে বন্ধুটা রাকেশ, মানে টুবাই। এটার জন্য গত 1 বছর ধরে ওয়েট করেছিলাম। লাস্ট ইয়ার অনেক প্রিপারেশন নেওয়ার পরেও আসতে পারিনি, এবছর এসছি। আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। অত নতুন ভিডিও করছি, তাই জন্য সবার একটুখানি খারাপ লাগতেই পারে, বাট খারাপ লাগার মধ্যেও যদি ভালো লাগে লাইকটা করে যাবেন। সাবস্ক্রাইবের ব্যাপারটা আপনাদের উপর নিজস্ব, যদি মনে হয় করবেন, তাহলে না করবেন, কোনো অসুবিধা নেই। বাট ভিডিওটা আমি আমার ভালোবাসার জন্য করছি, কিছু মেমোরি স্টোর করে রাখার জন্য করছি। রাস্তা দেখতেই পাচ্ছেন, মদমহেশ্বরের রাস্তা। যারা আসবেন একটু প্রিপারেশন নিয়ে আসলেই এই রাস্তা কভার হয়ে যাবে। সুন্দর রাস্তা। তো ভাই কেমন লাগছে, শুরুটা কেমন হলো? অপূর্ব। তো 1 বছরের ওয়েটটা আজকে গিয়ে শেষ হলো। হ্যাঁ, আর আমাদের ওয়েটটা 1 বছরের ওয়েটটা শেষ হলো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও এগাতে থাকছি আমরা। আর ওই ভাই যাচ্ছে, আমি ওনার সঙ্গে পরে আলাপ করাচ্ছি, উনি একটু তাড়াতাড়ি হাঁটছেন। দেখা হবে। এই হচ্ছে ভিউ, সবে শুরু হলো। পাইন বনের ভিউ। আসছেন সবাই, অনেকেই আসছেন নিচে এবার থেকে, ওপর থেকে। অনেকে বিপর্যস্ত হয়ে এসছে, এটা নর্মালি হয় ট্রেক করতে এসে। দেখুন একজন বয়স্ক লোক আসছেন। दादी नमस्ते। ठीक है सब? आराम से। हाँ हाँ जी, জিজ্ঞেস করে নিলাম সব ঠিকঠাক। উনি বলেন সাবধানে যেও, আরামসে যেও। দেখা হবে আবার। এই দেখা, এতক্ষণে দেখা পেলাম মধুগঙ্গার জায়গাটা, শুধু একটু দেখুন।
অসাধারণ। তার মধ্যে এই রাস্তা, এই উঁচু উঁচু পাহাড়, যার জন্য আশা। দিল্লির ভাইটা সামনে আছে আর এই ভাই হাঁটছে আমার সাথে। ভাবতে পারছেন বর্ষাকালের অবস্থা মানে কি লেভেল থাকে বর্ষাকালে। কিছু ট্রেকার আসছে হেঁটে, তারাও সকালে হয়তো দিচ্ছিল, এবারে পায়ের এক্সারসাইজ হয়ে গেছে। এখনও গন্ডার 1.7 কিলোমিটার আর মদমহেশ্বর হচ্ছে আপনাদের 12.5 কিলোমিটার। তো আজকে তো পুরো যাওয়া সম্ভব নেই। এটা হচ্ছে আমার এই ট্রিকে যাওয়ার সময় এক বম্বে আর্টিস্টের সঙ্গে দেখা হয়। ওনার নাম রাঘব জুয়েল, যিনি অ্যাঙ্কর, ডান্সার, অ্যাক্টর, খুব ভালো মানুষ। যতক্ষণ ছিল কথা বলেছেন, সাথে একটা সেলফিও দিয়ে গেছেন। এই ঝর্ণাটা যে কত ভিডিওতে দেখেছি, আজ হয়তো আমার ভিডিওতে দেখবেন, অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিওতে। ন্যাচারাল সুইমিং পুলটাতে অনেকজন স্নানও করে, চেষ্টাটা ওই আসার দিন করতে পারি। দেখা যাক, 360 ভিউ দেখে নিই। এই গন্ডার দিকে যাচ্ছি আর 750 মিটার। গন্ডা শুরু হওয়ার আগে একটা মন্দির, আমাদের দিল্লির ভাই অমিত একটা গণপতির মন্দির। রাস্তাটা শুধু দেখুন, আর অসাধারণ ভিউ। অসাধারণ রাস্তাটা দেখেছেন, এখান থেকে চলে গেছে। গন্ডায় যদি থাকি তাহলে গন্ডা দেখাচ্ছি। 3:30 হেঁটে 5:26 গন্ডারে পৌঁছালাম। এখনও মদমহেশ্বর 10.250 কিলোমিটার। এখানে অনেক লজ আছে, আমরা এখানে থাকবো না ভাবছি, দেখি আগে যদি কিছু পাই। এই মদমহেশ্বর পরে রুদ্রপ্রয়াগ জেলায়। এই ওদের কিচেন, এই গ্রাম গন্ডার গ্রাম। ওখানে একটা মন্দির আছে, ওই যে ক্যারাম বোর্ড খেলা চলছে আমাদের কলকাতার মতন। গুড মর্নিং ফ্রম গন্ডার। আমরা এখন বেরাচ্ছি, একটু লেট হয়ে গেল বেরাতে।
ঠিক আছে, আমরা কভার করে নেবো। 10 কিলোমিটারের মতন আছে। ট্রেলটা খুব সুন্দর হবে এবার, বুঝতে পারছি। রোদ্দুর উঠছে হালকা হালকা। যারা বললো পরে একটুখানি কুয়াশা আছে। আমরা মদমহর্ষা ট্রেকে এসেছি, বলে বুধ মদমহর্ষার থেকে সেভাবে চৌখাম্বার ভিউটা পাওয়া যাচ্ছে না, বাট আমরা ট্রাই করব। যদি মহাদেবের সহায় থাকে আমরা নিশ্চয়ই দেখতে পারবো, এটা আমরা একদম নিশ্চিত। আমরা কোথায় আছি সেটা আপনাদের দেখাচ্ছি। খুব ভালো ব্যবহার এই হোমস্টের মালিকদের। কোনো এই একরকমভাবে বিরক্ত ভাবটা নেই, সেটা আমরা দেখলাম। বিরক্ত ভাব কিছু নেই, যা যখন বলেছি তাই পেয়েছি আমরা। স্টেটা খুব সুন্দর, দেখাতে পারলাম না, যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। কোথায় ছিলাম সেটা দেখাচ্ছি। আমরা এই প্রপার্টিতে ছিলাম, দেখতে পারবেন। হোটেল রিভার ভিউ, খুব ভালো ব্যবহার। ওই নাম লেখা আছে, আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খুব ভালো ব্যবহার। আপনি যদি ওই দিক থেকে আসলেন, এসে এই মন্দিরে একটা তোরণ আছে, তোরণটা ক্রস জাস্ট একটুখানি ক্রস করলেই আছে। বাদ বাকি অনেক এখানে পুরো গ্রামেই আছে স্টে, সেটা আপনারা দেখে নেবেন নিজের মতন করে। ঠিক আছে, এই হচ্ছে বসার জায়গা, খুব সুন্দর বসার জায়গা। এই দেখুন বাচ্চা, ইয়ে হোমস্টে কে আন্দার। আমি বেশি দেখাচ্ছি না, রান্না করছেন। আর এনার ইনি মালিক, আর এনারা ট্রেকাররা এসছেন। ঠিক আছে, আর এই ট্রেল শুরু হবে, সবাই রেডি মোটামুটি। আমরা এগাচ্ছি। আর একটা জিনিস দেখাই, এই গ্রামের একটা মন্দির আছে, কি মন্দির যাই না, ওইখানে একটা মন্দির আছে, সুন্দর একটা মন্দির, বাট আমরা যাইনি, আর সময় হয়নি বলে। আর এই হচ্ছে ভিউ আপাতত এখনও গন্ডার থেকে, যে ক্লাউডি আছে। আর মধুগঙ্গা বয়ে আসছে দিক থেকে। অরুণ কেসে আছে? ঠিক আছে, চলো হাঁটা শুরু করলাম। এক্স্যাক্টলি 8:30 বাজে, একটু লেটই হয়েছে, অনেকটাই লেট হয়েছে। আমার পেছনে টুবাই, পেছনে অরুণ, হাঁটা শুরু করলাম। ওরা খুব ফটো তুলে যাচ্ছে, আমি সেভাবে ফটো তুলছি না। এবার ট্রেলটা দেখাবো আপনাদের, অসাধারণ একটা ট্রেল। পথের সাথী পেয়ে গেছি, এই যে কোথায় গেল, এই যে পথের সাথী। এখন হয়তো আমাদের সাথেই হাঁটবে। দেখবেন পাহাড়ে হাঁটলে এরকম পশুরা আপনাদের সাথে হাঁটতে শুরু করবে। ওরা কিচ্ছু চায় না, শুধু ভালোবাসা ছাড়া। ওটাই তো দরকার এই পৃথিবীতে, ওটাই সব কিছু। ভালোবাসা দিয়ে সব অর্জন করা যাবে। কি আপাতত ট্রেল। বুঝেছেন তো, বর্ষাকালে ভাবতে পারছেন কী অবস্থা হতে হয় এগুলো। মধুগঙ্গা তখন রুদ্র রূপ ধরে নেয়। আমরা ছিলাম ওই গ্রামটাতে, আমার দুই পার্টনার, দিল্লির আগে আমার সাথে আমার পার্টনার। আর এই হচ্ছে ভিউ। সুইজারল্যান্ড ইউরোপকেও হার মানাবে আমাদের ইন্ডিয়া। তাই তো ইউরোপিয়ানরা চলে আসে শুধু হিমালয়কে দেখার জন্য। ওদের সৌন্দর্য আলাদা, কিন্তু আমাদের হিমালয়ের সৌন্দর্য আরও বেশি। অসাধারণ একটা জায়গা। বনতলি পৌঁছে গেছি, আর 9.250 কিলোমিটার বাকি আছে। এই হচ্ছে রাস্তা। দেখুন একটা জিনিস দেখাই, আমি দেখাতে ভুলে গেলাম। যখন হয়তো বর্ষায় খুবই হয় না, গ্রামের লোকরা এই দলিটা করে পার করে, এই যে রিভার ক্রসিং করে এখান থেকে। তারও একটা উপায় করে রেখে দিয়েছে, ওখান দিয়ে চুই করে ওখানে চলে যাবে। যাই হোক, কত কষ্ট করে থাকে গ্রামের লোকেরা। অসাধারণ একটা দৃশ্যের সাক্ষী হতে চলেছি। জল নেই, বাট এটা কি সুন্দর একটা পুল করে রেখে দিয়েছে, কাঠের পুল।
মধুগঙ্গা নিচ থেকে বয়ে যাচ্ছে, মধুগঙ্গা আসছে। আমার ঠিক মনে পড়ে যাচ্ছে গঙ্গোত্রী যাওয়ার সময় এরকম ফুল ছিল, এটা তো অনেক ভালো ফুল। একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এটা মানে প্রকৃতির রোষ, মানুষের নির্মাণ করা জিনিসও মানুষ প্রকৃতি রাখতে চায় না, নির্দ্বিধায় বয়ে যেতে চায়। হ্যাঁ, তারও উপায় মানুষ বার করেছে, এই লোহার দুটো পোল দিয়ে তারপরে কাঠের ব্রিজ করে দেখুন। আর তাছাড়া দেখেছিলাম ওইখানে একটা তার, এখানে একটা তার আছে, এখানে ডলি বলে, ঠিক আছে, ওটা করেই মানুষ পারাপার হয় যখন বর্ষার সময়। আর আমরা দিনের পর দিন প্রকৃতিকে নষ্ট করছি। স্রোতের যা আওয়াজ, আমার হয়তো গলার আওয়াজ আসবে না, দেখুন যে কোনদিন ট্রেক করেনি তাকে নিয়ে এসেছি। একটু প্রবলেম আছে, ওর জুতোটা খুলে গেছিলো সোলটা, তাই ওই সোলটা ফেভিকুইক দিয়ে আটকেছি। আর আপাতত যা ট্রেল আছে ও ট্রেলে ওই পরে হেঁটে দিচ্ছে, জুতোটা ঠিকঠাকই আছে। কি ট্রু ভাই, প্রথম পাহাড়ে হাঁটাটা কেমন লাগছে, ট্রেক করা? অদ্ভুত। আর ইয়ে সিনিক বিউটি কেমন? মধ্যমেশ্বর থেকে ভালো কোনো জায়গায় নেই, এটা আনএক্সপ্লোরেড জায়গা, বাট টাফ, বাট ইট ইজ বিউটিফুল, মোর দ্যান বিউটিফুল। এটাও বিউটি অফ নেচার। এত সুন্দর লাগছে না এই জায়গাটা, শুধু দেখুন। আমরা এখন আপার বানতুলিতে চলে আসলাম। মোটামুটি ফটো তুলে 1 ঘন্টা লাগলো। ছোট্টটা গ্রাম, নরুন গ্রাম, উনি বললেন না 9 কিলোমিটার কাছাকাছি। ঠিক আছে, চলছে। গ্রামটা খুব সুন্দর, দেখুন ছোট্ট একটা ডাইনিং স্পেস আছে, সুন্দর। হেঁটে চলছি। আর একটু কমেন্টে লিখবেন চশমাটা পরে কেমন লাগছে। দারুণ জায়গা। হ্যাঁ বলো। Under the guidance of Susovan Chakravarti, we are trailing from Bantuli village towards Madhya Maheshwar temple. What about the trek It's till now it's an easy trek, but the trail is too tough because the roads are not too good. It's uneven. Please prepare yourself to be a safe mountain trekking because it's a very tough trek, an unknown place for trek. শুনে নিয়েছেন, আমার বন্ধু ভাই বলে দিয়েছে।